তৈরি হচ্ছে ছোট বড় সবার প্রিয় এক সুস্বাদু মজাদার খাবার ক্যান্ডি। উত্তপ্ত ঘন চিটচিটে চিনির শিরা উপরে নিচে টেনে টেনে চলছে ঠান্ডা ও ঘন করার প্রক্রিয়া। কিছুটা ঠান্ডা হওয়ার পর আবার লোহার হাতলে ঝুলিয়ে অনবরত টেনে প্রস্তুত করা হচ্ছে ক্যান্ডি তৈরির উপযোগী করতে। সবশেষে বিভিন্ন ধাপ পেরিয়ে প্রস্তুত হলে কটাং কটাং শব্দ করে হাত দিয়েই কেটে ছোট ছোট আকার দেওয়া হয় চকলেট ক্যান্ডিগুলোকে। ক্যান্ডি খেতে যতখানি মিষ্টি, দেখতে ঠিক ততখানি আকর্ষণীয়। ক্যান্ডি তৈরির প্রক্রিয়া বেশ জটিল এবং বৈজ্ঞানিকভাবে সম্পন্ন হয়। সাধারণ চিনি থেকে আকর্ষণীয় মজাদার ক্যান্ডি বানানোর জন্য বিশেষ কিছু ধাপ এবং নির্ভুল তাপমাত্রার মতো বিষয়গুলো মাথায় রাখতে হয়। এটি শুধু একটি খাবার বা ব্যবসায় নয়, এটি একটি শিল্পও বটে। যে কোনো ছোট একটি ভুলই যথেষ্ট ক্যান্ডির গঠন ও স্বাদ নষ্ট করে দিতে। প্রথমেই ভালো স্বাদ ও আকারের একটি ক্যান্ডি তৈরি করতে বিশালাকার সসপ্যানে চিনি ঢেলে তাতে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। উচ্চ তাপমাত্রায় চিনি গলে একদম স্বচ্ছ তরলে পরিণত হয়। আর হাতে তৈরি ক্যান্ডি তৈরিতে থার্মোমিটার, সসপ্যান, কাঠের চামচ এবং ক্যান্ডি মোল্ডের ব্যবহার করা হয়। এসব যন্ত্রপাতি ছাড়া ক্যান্ডি তৈরি করা একেবারেই অসম্ভব। এবারে চিনি গলে শিরায় পরিণত হলে তরল উত্তপ্ত শিরা বড় আকারের স্টিলের ট্রেতে ঢালা হয় ক্যান্ডিতে রূপ দিতে। উত্তপ্ত শিরা কিছুটা ঠান্ডা ও শক্ত হয়ে এলে এতে যোগ করা হয় ফুড গ্রেড রং এবং স্বাদে যোগ করার জন্য বিভিন্ন ফলের ফ্লেভার। রং ও ফ্লেভার ভালোভাবে মেশাতে বেশ কিছুক্ষণ নাড়ানো হয়। রং ও স্বাদ যোগ করা হলে বিশেষ পদ্ধতিতে ঘণ্টাব্যাপী লোহার হুকের সাথে ঝুলিয়ে টেনে টেনে লম্বা করা হয় কিছুটা জমে যাওয়া মণ্ডকে। ক্রমাগত চিনির শিরা টানার ফলে একসময় শিরা কিছুটা আঠালো হয়ে যায়। উল্লেখ্য, বাংলাদেশেও প্রায় একই রকম প্রক্রিয়া তৈরি বিশেষ এক মিষ্টান্ন, যার নাম কদমা। এখনও দেশের বিভিন্ন মেলা ও উৎসবে দেখতে পাওয়া যায় এই মিষ্টান্নের। এরপর শুরু হয় ক্যান্ডিকে বিভিন্ন রূপ দেওয়ার কাজ। মার্বেলিং বা স্তরায়িত রং ব্যবহার করে ক্যান্ডিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়। এই কৌশলের মাধ্যমে ক্যান্ডিকে দৃষ্টিনন্দন এবং সুন্দর করে তোলা হয়। ক্যান্ডিগুলোর ভেতরে দেখতে পাওয়া যায় জনপ্রিয় সব কার্টুন চরিত্রের। স্তরায়িত হয়ে গেলে মোটা ক্যান্ডির মণ্ডটি দ্রুত শক্ত হয়ে যাওয়ার আগেই ঘূর্ণায়মান বিশেষ এক মেশিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যার ফলে মোটা মণ্ডটি ঘুরতে ঘুরতে এর অগ্রভাগ গোলাকারভাবে ১ ইঞ্চিরও কম ব্যাসের আকার ধারণ করে। একটি স্তূপ থেকে ১ ইঞ্চি ব্যাসের প্রায় ২ ফুট লম্বা ১৫ থেকে ২০টি ক্যান্ডির লাঠি তৈরি করা যায়। এরপর লাঠিগুলোকে রেখে দেওয়া হয় জমে শক্ত ও ঠান্ডা না হওয়া পর্যন্ত। শক্ত হওয়া লাঠিগুলো একজন দক্ষ কারিগর চাপাতি সদৃশ্য হাতল দিয়ে দ্রুতগতিতে কেটে টুকরো টুকরো করতে থাকেন। হাজার হাজার টুকরো হওয়া ক্যান্ডিগুলো প্যাকেট করা হয়ে গেলে প্রস্তুত হয়ে যায় আপনার আমার সকলের মুখ মিষ্টি করতে।